হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো খুবই মুচমুচে স্বাদের মুখরোচক একটা খাবার। তো সেটা আমি বাঁধাকপি দিয়েই বানাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছ ফ্রেশ একটা কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। আমি এইভাবে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন। এখানে বাঁধাকপির পরিমাণটা আছে 2 কাপ মতো। তো এই বাঁধাকপিটাকে এইভাবে হাতে করে বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে একটু মেখে নেব। তাহলে কি এক্সট্রা যে বাঁধাকপি থেকে কিছুটা জল বেরোবে, সেই জলটা বার করে নেব, বাঁধাকপিটা নরমও হয়ে যাবে তাতে। তো এইভাবে জলটা আলাদা করে নিচ্ছি এবং বাঁধাকপিটা তুলে নিচ্ছি। আমি বাঁধাকপি থেকে জলটা বার করে নিয়েছি। তো এবারে আমি কিছু সবজি দেব। যেমন এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি বাঁধাকপির মধ্যে কিছুটা ধনেপাতা ফ্রেশ, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম গাজর কুচানো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর আদার যে পেস্ট, আদা যে আমি বেটে রেখেছিলাম সেই আদা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একসাথে এগুলো মাখিয়ে নেব। এবার আমি এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ চালের গুঁড়ো। সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো এবার আমি এখানে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। তো এবার আমি এই ব্যাটারটাকে এইভাবে গোল গোল শেপ আকারে করে নেব। বন্ধুরা, আমি এখানে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটাকে এবং গরমও করে নিয়েছি। এবার আমি এগুলো এক এক করে ভেজে নেব। তো এগুলো দুদিক খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে এগুলো। তো বন্ধুরা দেখো, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখো, শুধু কালারটা কত সুন্দর এসেছে একদম, আর কতটা মুচমুচো হয়েছে চলো তোমাদেরকে ভালো করে দেখা একটু ভেঙে। তো এই সম্পূর্ণ এই রেসিপিটি বাঁধাকপি দিয়ে বানানো হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।